and welcome all of you to ABC English classes once again. This is Angana here again. Today we are going to learn the chapter tenses. আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা গ্রামার লেসন করব যেটার নাম হলো টেন্সেস। টেন্স নিয়ে অ্যাকচুয়ালি আমরা সবাই খুব টেন্স থাকি, জানো তো। তো টেনশন করার কিছু নেই, কারণ আমরা খুব ইজিলি আজকে টেন্স পড়ব এবং আই নো যে সবাই তোমরা সেটা খুব সহজে বুঝতে পারবে। তাহলে দেখো, একটা ভিডিওর মধ্যে আমরা পুরো টেন্সের চ্যাপ্টার কভার করব, তাই ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ শেষ অবধি না দেখলে তোমরা পুরো চ্যাপ্টারটা বুঝতে পারবে না। অলরাইট, তার আগে একটা কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর ডু নট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন অ্যাজ ওয়েল। ওকে, চলো আমরা আজকে গ্রামারের খুব ইম্পর্টেন্ট একটা লেসন পড়ে নিই, যেটার নাম হলো টেন্সেস। এবং যেটা ক্লিয়ার না হলে আমাদের কাছে আমরা কিন্তু কোনো রকম রাইটিং বা কোনো রকম স্পিকিং ঠিক মতো করতে পারি না। চলো খুব সহজে বুঝে নিই টেন্স কি। টেন্সকে বাংলায় বলে কাল। ওকে, টেন্স মেইনলি তিন রকমের হয়। দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্সেস মেইনলি। একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা হলো পাস্ট টেন্স, একটা হলো ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে বাংলায় বলে বর্তমানকাল, পাস্ট টেন্সকে বাংলায় বলে অতীতকাল, আর ফিউচার টেন্সকে বাংলায় বলে ভবিষ্যৎকাল। তাহলে তোমরা এই টার্মগুলোর সাথে অনেক হয়তো বেশি অ্যাকুয়েন্টেড। তাহলে দেখো, আমরা তিন রকমের মেন ডিভিশন অফ টেন্সেস, যেটা তিন রকমের সেটা আমরা দেখে নিচ্ছি। একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা হলো পাস্ট টেন্স, একটা হলো ফিউচার টেন্স। তাহলে চলো খুব সহজ তিনটে এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই যে এগুলো অ্যাকচুয়ালি কি। ধরো আমি যদি বললাম আই ইট, এখন তোমরা বলবে ম্যাম টেন্স কিসের হয়, কিসের টেন্স চেঞ্জ হয়? ভার্বের টেন্স চেঞ্জ হয়, ক্রিয়াপদের টেন্স চেঞ্জ হয়। আমি যদি বলি আমি খাই, আমি খেয়েছি বা খেয়েছিলাম, আর আমি খাবো, তাহলে এই খাই শব্দটার টেন্স চেঞ্জ হলো। একটা হলো বর্তমানকাল আমি খাই, আমি খেয়েছিলাম হলো পাস্ট টেন্স বা অতীতকাল, আর আমি খাবো হলো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তেমনি দেখো, আমি একটা ছোট্ট সেন্টেন্স লিখেছি আই ইট। ইট হলো আমাদের এখানে ভার্ব। ওকে, তাহলে ইট হলো এখানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এটার পাস্ট টেন্স কি হবে? ইটের পাস্ট টেন্স হলো এট। তাহলে আই এট হলো পাস্ট টেন্সে। আর এটাই যদি আমি ফিউচার টেন্সে লিখতে চাই তাহলে কি লিখবো? আই শ্যাল ইট। অলরাইট, যদি আমি বলি আই রাইট, এটা হবে প্রেজেন্ট টেন্স। এর পাস্ট টেন্স কি হবে? আই রোট। ওকে, পাস্ট টেন্স হবে আই রোট, আর ফিউচার টেন্স হবে আই শ্যাল রাইট। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিরকম ভাবে একটা ভার্বের টেন্স চেঞ্জ হয়। যারা ভার্ব সম্পর্কে যাদের আইডিয়া ঠিক নয় বা জানো না ভার্ব কাকে বলে, তারা কনফিউশন দূর করার জন্য প্লিজ আমার ভার্বসের ভিডিওটা, আলাদা একটা ভিডিও আছে, সেটা প্লিজ দেখে নেবে। অলরাইট, তাহলে দেখো, আমি লিখি, আমি লিখেছিলাম, আমি লিখবো। অলরাইট, তাহলে এভাবে আমরা ভার্বের টেন্স চেঞ্জ করতে পারি টু প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এবার চলো আমরা দেখে নিই পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার টেন্সের চার রকমের ডিভিশন হয়। তাহলে প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা ভাগের চারটে করে ভাগ হয়, সাব ডিভিশনস হয়। ওকে, তাহলে প্রেজেন্ট টেন্সের চারটে হয়, পাস্ট টেন্সের চারটে হয়, ফিউচার টেন্সের চারটে হয়। একটু স্ক্রিনে দেখে নাও, আমরা ডিভিশনগুলো একটু স্ক্রিনে দেখব। দেখো, প্রেজেন্ট টেন্সের প্রথমটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। অলরাইট, সিম্পল প্রেজেন্ট টেন্স সেটাকে আমরা আরেকটা নামে বলি
ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, এর পরেরটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি প্রেজেন্ট টেন্সটা আগে বললাম কারণ প্রেজেন্টটা যদি আমরা শিখে নিই সেটার সাথে পাস্ট আর ফিউচারটা রিলেট করে পড়লে অনেক ইজিলি ব্যাপারটা তোমরা বুঝতে পারবে আর মনেও রাখতে পারবে। ওকে, তাহলে দেখো ঠিক একই নামের পাস্ট টেন্সেরও 4টে ভাগ হয় আর ফিউচার টেন্সেরও 4টে ভাগ হয়। কি কি? চলে আসি পাস্ট টেন্সে। দেখো সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সে দেখো একই হয়, সিম্পল ফিউচার টেন্স অর ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা সবগুলো ডিভিশন দেখে নিলাম। ঠিক আছে, এবার এই ডিভিশনগুলো তোমরা চেষ্টা করবে একটু পর পর মনে রাখার, তাহলে তোমাদের কিন্তু টেন্সটা বুঝতে অনেক সুবিধা হবে। নামগুলো আর নামের টাইপগুলো একটু পর পর মনে রাখার চেষ্টা করবে। ওকে, আচ্ছা চলো আমরা একটা ছবি দেখে নিই। আর একটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে পড়া শুরু করব। চলো আমরা একটা ছবি দেখি। সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কখন ব্যবহার করি? দেখো, যখন আমরা কোনো হ্যাবিট বা স্বভাব বোঝাই। যেমন ধরো ফার্স্ট সেন্টেন্সটা হলো মাঙ্কি ইটস বানানাস, তাহলে বাঁদররা যে বানানা খায় এটা আমরা সবসময় জানি এটা ওদের স্বভাব। তাহলে কোনো স্বভাব বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। তারপরেরটা দেখো রিপিটেড অ্যাকশন, প্রতিদিন বা ডেইলি বা সকাল বিকেল যদি কোনো একটা কাজ আমরা প্রতিনিয়ত করি সেটা বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। যেমন ধরো আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রতিদিন স্কুলে যাই, তার মানে এটা আমরা রিপিটেড অ্যাকশন বোঝাচ্ছি। এর পরেরটা দেখো সাইন্টিফিক কোনো ফ্যাক্ট, ধরো আ ম্যাগনেট অ্যাট্রাক্টস আয়রন, তাহলে চুম্বক আয়রনকে অ্যাট্রাক্ট করে, এটা একটা সাইন্টিফিক ফ্যাক্ট, এটা কোনোদিনও পাল্টাবে না। তাহলে সেটা বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। বা ধরো পার্মানেন্ট ট্রুথ বোঝানোর জন্য, যেমন ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, পূর্ব দিক থেকে সূর্য ওঠে, এটা একটা পার্মানেন্ট ট্রুথ, এই সত্যিটা কোনোদিনও পাল্টাবে না। তাহলে এই সত্যিটা বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। পার্মানেন্ট ট্রুথ মানে ধরো দ্য গ্যাঞ্জেস ফ্লোস থ্রু ইন্ডিয়া, এই সত্যিটা কোনোদিনও পাল্টাবে না। ওকে, সো যেমন ধরো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে এই যে পার্মানেন্ট ট্রুথগুলো যেগুলো ইউনিভার্সাল ট্রুথ সেগুলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে বলি। আবার ধরো ন্যাচারাল কোনো কোয়ালিটি, যেমন ধরো হানি টেস্ট সুইট, মধু মিষ্টি হয়, কোনোদিন খেয়ে দেখেছো মধু নোনতা হয় বা মধু তেতো হয়? হয় না তো। তাহলে হানির স্বাভাবিক বা ন্যাচারাল কোয়ালিটিটাই হলো যেটা মিষ্টি হয়, তাহলে হানি টেস্ট সুইট। এর পরেরটা দেখো কোনো প্রফেশনাল অ্যাক্টিভিটি বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। যেমন ধরো আ ডক্টর ট্রিটস পেশেন্টস, পেশেন্টদেরকে একজন ডক্টর ট্রিট করে বা চিকিৎসা করেন, তাহলে এটা একটা প্রফেশনাল অ্যাক্টিভিটি যেটা বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। ওকে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা প্রেজেন্ট টেন্স কখন কখন ইউজ করি সেটা আমরা ছবিটা থেকে জেনে নিলাম। অলরাইট, এবার আমরা চলো কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন দেখো আই প্লে, অলরাইট, আই প্লে, উই প্লে, দে প্লে, এগুলো সব কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, হি অথবা শি অথবা ইট এগুলোর সাথে কিন্তু প্লেস হবে, এটা মনে রাখবে। হি অথবা শি অথবা ইটের সাথে হবে প্লেস। হি প্লেস, শি প্লেস, ইট প্লেস। তার মানে দেখো এনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আমাদের সাবজেক্ট হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে আমরা কি ইউজ করব? প্লেস। ধরো ডু এর ক্ষেত্রে হবে ডাজ, রাইটের ক্ষেত্রে হবে রাইটস, শুধুমাত্র
হি অথবা শি অথবা ইটের ক্ষেত্রে এটা হবে। বাকিগুলোর ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে আমরা প্লে ইউজ করবো। যেমন এটা হবে ডাজ হবে এখানে ডু, আই ডু, উই ডু, দে ডু, আই রাইট, উই রাইট, দে রাইট। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কিন্তু এস বা ইএস যোগ করি। অলরাইট, খুব সোজাভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্লেস হবে। থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু এই যে দে দেখো থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু প্লেস হবে না, সেক্ষেত্রে হবে প্লে বা ডু বা রাইট বা যে কোনো ভার্বের নর্মাল ফর্মটা। আচ্ছা, চলো এরপরে আমরা শিখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, let's come to the second category of present tense, that is present continuous tense. ওকে, তাহলে দেখো আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের সময় জানলাম যে সিম্পল প্রেজেন্ট আমরা কখন ইউজ করি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় মনে রাখবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করি। ধরো একটা কোনো কাজ আমরা একটু আগে শুরু করেছি এবং সেটা এখনও আমরা করছি, ইট ইজ আ কন্টিনিউয়াস ওয়ার্ক দ্যাট উই আর ডুইং। এখন আমরা সেই কাজটা করছি এবং সেই কাজটা এখনও শেষ হয়নি, সেই কাজটাকেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি। যেমন ধরো উই আর স্টাডিং টেন্স, আমরা একটু আগে টেন্স পড়তে শুরু করেছি, এখনও পড়ছি, এখনও আমাদের টেন্স পড়া শেষ হয়নি, তখন আমরা কি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমরা কি ফর্মে লিখি সেটা মনে রাখার জন্য খুব ইজি একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে লিখি, বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই ফর্মে আমরা লিখি। যারা যারা জানো না বি ভার্ব কি, প্লিজ ভার্বের চ্যাপ্টারটা বারবার করে বলছি একটু রেফার করবে, ভার্বের চ্যাপ্টারটা আগে দেখে নেবে আগে ভিডিওটা, তারপরে ইউ কাম ব্যাক টু দিস চ্যাপ্টার। ওকে, আচ্ছা বি ভার্ব আমি এখানে বলে দিচ্ছি। দেখো বি ভার্ব 5 রকমের হয়। কি কি হয়? am, is, are, was and were. Be verb, generally there are 5 types of be verbs: am, is, are, was, were. ঠিক আছে, এখন আমরা যেহেতু প্রেজেন্ট টেন্স করছি মনে রাখবে প্রেজেন্ট টেন্সে আমাদের was আর were এই দুটো be verb লাগে না। তাহলে আমাদের কোন তিনটে লাগে? am, is আর are। অলরাইট, তাহলে আমরা ফরম্যাট থেকে এটা মুছে দেব। আমাদের be verb মানে তিনটে be verb লাগবে, দ্যাট ইজ am, is and are। তাহলে be verb প্লাস যে ভার্বটা থাকবে সেটা প্লাস আইএনজি মানে সেটার আইএনজি ফর্ম আমরা ইউজ করব। ওকে, যেমন দেখো ধরো আমি যদি লিখি we are studying now, আমরা এখন পড়াশোনা করছি, we are studying now। আমরা যদি এইটা লিখি তাহলে আমরা একটু ফর্মটার সাথে মিলিয়ে নিই। চলো তো দেখো আমরা বলেছি বি ভার্ব প্রথমে, দেখো বি ভার্ব, তাহলে am, is, are এর মধ্যে এখানে আমরা are বসিয়েছি, তার কারণ আমাদের এখানে প্লুরাল সাবজেক্ট আছে। when we have a plural subject we usually use are। ওকে, তাহলে we are, এরপরে ভার্ব হলো স্টাডি, তার সাথে আমরা একটা আইএনজি যোগ করে দিয়েছি, আমরা লিখেছি স্টাডিং। তাহলে এই দেখো আমাদের ফরম্যাট হলো be verb প্লাস verb প্লাস আইএনজি। তাহলে বুঝতে পারলে কি সুন্দর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখলাম। ইট ইজ দ্য রিমেম্বার দিস ফর্মুলা। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হলো be verb প্লাস verb প্লাস আইএনজি। ওকে, এখন তোমরা একটা ছবি দেখো তো, look at the picture। দেখো ফার্স্ট সেন্টেন্সটা হলো I am reading now। দেখো be verb am, I এর সাথে মনে রাখবে সব সময় be verb am ইউজ হয় I এর সাথে। ওকে, তাহলে I এর সাথে am হলো be verb প্লাস read হলো আমাদের verb, সেটার সাথে আমরা ing যোগ করেছি, তাহলে am reading be verb প্লাস ing। পরেরটা দেখো he অথবা she,
ইজ গোয়িং টু স্কুল, তাহলে ইজ হলো আমাদের বি ভার্ব প্লাস গো হলো ভার্ব প্লাস আইএনজি, ইজ গোয়িং। তাহলে হি অথবা শি মানে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আমরা ইজ ইউজ করব। আর একটু আগেই তোমাদের বোর্ডে দেখালাম যে প্লুরাল সাবজেক্ট থাকলে আমরা আর ইউজ করি। তার আগে দেখো ইট ইজ রেইনিং নাও, ইটের সাথেও আমরা ইজ ইউজ করি। আর প্লুরাল থাকলে ধরো দে আর প্লেইং ফুটবল, তাহলে দে হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট, তার জন্য আমরা দে এর সাথে কি ইউজ করছি, আর ইউজ করছি, প্লাস প্লে হলো ভার্ব প্লাস আইএনজি হলো ভার্বের আইএনজি ফর্ম হলে আমাদের কি হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কথা তোমাদের আমি বলে দিই, ইউ এর সাথে ধরো আমি যদি বলি ইউ এর সাথে সব সময় আর ইউজ হয়, ইউ এর সাথে কখনো ইজ ব্যবহার হয় না, ইউ এর সাথে সব সময় আর ইউজ হয়। আমি যদি লিখি ইউ আর সিঙ্গিং ওয়েল, তুমি খুব সুন্দর গান গাইছো। ইউ এর সাথে ইউ মানে ইংলিশে ইউ মানে কিন্তু তুমিও হয় তোমরাও হয়, বাংলায় যেমন তুমি আর তোমরা দুটো আলাদা আলাদা ওয়ার্ড হয়, ইংলিশে কিন্তু ইউ মানে তুমিও হয় তোমরাও হয়। তাহলে ইউ যখন আমরা ইউজ করছি তখন আমরা ইউনিভার্সালি একটাই বি ভার্ব ধরে নিই, সেটা হলো আর, যেটা আমরা ব্যবহার করি। তাহলে এই দেখো বি ভার্ব প্লাস সিং হলো ভার্ব প্লাস আইএনজি হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম। অলরাইট, তাহলে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভালো মতো বুঝতে পেরে গেছো আশা করি। অলরাইট, চলে আসি 3 নম্বর টাইপ অফ প্রেজেন্ট টেন্সে, which is called the present perfect tense। আমি তোমাদের প্রথমে বলেছি যে নামগুলো একটু পরপর মনে রাখলে তোমাদের বুঝতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। ওকে, তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ফর্মুলা আবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মনে রাখার ফর্মুলা হলো হ্যাজ অথবা হ্যাভ প্লাস past participle form of the verb। যে ভার্বটা দেওয়া থাকবে তার past participle form ইউজ করতে হবে। তাহলে হ্যাজ অথবা হ্যাভ প্লাস past participle form of the verb। এখন তোমরা নিশ্চয়ই জানো, তাও আমি তোমাদের রিক্যাপ করার জন্য আরেকবার বলে দিচ্ছি। হ্যাজ ইউজ হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে আর হ্যাভ ইউজ হয় প্লুরাল সাবজেক্টের সাথে। অলরাইট, তাহলে দেখো কেমন হবে সেন্টেন্সটা। ধরো আমি লিখলাম আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট। অলরাইট, তাহলে দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি I have eaten my breakfast। have অথবা has I এর সাথে সব সময়, যেমন আমি তোমাদের আগের বার বললাম I এর সাথে সব সময় am হয়, এটা মনে রাখবে। has অথবা have এর মধ্যে I এর সাথে সব সময় have ইউজ হয়। In spite of I being a singular subject, I এর exceptional রুল হলো যে I এর সাথে সব সময় have হয়। তাহলে I have eaten হলো past participle form of the verb eat। eat এর past participle form হলো eaten। তাহলে have অথবা has, সেখানে আমরা have বসিয়েছি, প্লাস past participle form of the verb হলো eaten। যেমন ধরো আমরা একটা has দিয়ে দেখি, যেমন ধরো he has done his homework। তাহলে দেখো he এর সাথে আমি বলেছি সিঙ্গুলারের সাথে হ্যাজ হয়, তাহলে দেখো হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে হি এর সাথে হচ্ছে হ্যাজ, তার সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান। তাহলে হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। এবার তোমরা স্ক্রিনে একটু একটা ছবি দেখে নাও। দেখো যারা ভার্বের লেসনটা পড়ে আসোনি তাদের জন্য আমি একটা ছোট্ট চার্ট বানিয়ে দিয়েছি। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। দেখো ভার্বের মেনলি 3টে পার্ট হয়, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। যেমন ধরো এক্সাম্পল হচ্ছে যদি প্রেজেন্ট টেন্স হয় ইট, তাহলে তার পাস্ট টেন্স হয় এট, পাস্ট পার্টিসিপল হলো ইটেন। সিং, স্যাং, সাং,
write, wrote, written, do, did, done, play, played, played, drink, drank, drunk, swim, swam, swum, see, saw, seen, go, went, gone, leave, left, left, bring, brought, brought, sleep, slept, slept. লাস্টের দুটো দেখো, let, let, let আর put, 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 এই তিনটের কোনো পাস্ট টেন্সে বা পাস্ট পার্টিসিপেলে কোনো চেঞ্জ হয় না। তাছাড়া দেখো বিভিন্ন ভার্ব আমরা নয় ইডি যোগ করে পাস্ট টেন্স করি, পাস্ট পার্টিসিপেল করি, বা টোটালি ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গিয়ে পাস্ট টেন্স করি বা পাস্ট পার্টিসিপেল করি। তাহলে এই যে একটা লিস্ট, আমি যেটার এক্সাম্পল, ছোট একটা এক্সাম্পল তোমাদের দেখালাম, এটা তোমরা যে কোনো গ্রামার বইতে পেয়ে যাবে। অ্যান্ড ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট লিস্ট। তোমরা ওই লিস্টটা একটু ভালোভাবে দেখে নেবে। অলরাইট, এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। চলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করি? আমরা তখন ইউজ করি এটা বোঝাতে যে একটা কাজ সেটা জাস্ট একটু আগে কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একটু আগে কমপ্লিট হয়ে গেছে, এরকম একটা কাজ বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। অলরাইট, এবং সেই কাজটার প্রেজেন্ট, যদিও কাজটা হয়ে গেছে, কিন্তু সেই যে কাজটা হয়ে গেছে সেটার প্রেজেন্টের সাথেও সম্পর্ক আছে, সেই জন্য সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। ওকে, কেন বলি? কারণ এই কাজটার প্রেজেন্টের সাথেও, যদিও কাজটা হয়ে গেছে, আর উই কনসিডার ইট টু বি আ ওয়ার্ক হুইচ ইজ ডান, কিন্তু এটা প্রেজেন্টের সাথে লিঙ্ক আছে বা সম্পর্ক আছে বলে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। চলো আমরা এক্সাম্পল দেখে নিই। দেখো, আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার জাস্ট নাও। আমি তোমার চিঠি একটু আগে রিসিভ করেছি। তার মানে কি, চিঠিটা রিসিভ করে আমি পড়বো, সো দেয়ার ইজ আ লিঙ্ক উইথ দ্য প্রেজেন্ট, সেই জন্য আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেছি। দেখো ফর্মটা দেখে নাও, আই এর সাথে সবসময় হ্যাভ হয় বলে দিয়েছিলাম, হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব রিসিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয় রিসিভড, পাস্ট টেন্সও রিসিভড হয়, পাস্ট পার্টিসিপলও রিসিভড হয়। তারপরেরটা দেখো, হি অর শি হ্যাজ গন আউট টু প্লে। তাহলে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, হি অথবা শি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই হ্যাজ ইউজ করেছি, আর গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গন। এর পরেরটা দেখো, দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। দেখো দে হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট, তাই তো? দে হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট, তাই জন্য প্লুরাল সাবজেক্টের সাথে আমরা কি ইউজ করেছি বলো তো? হ্যাভ ইউজ করেছি, তাই না? এতক্ষণ আমি তোমাদেরকে এই এক্সাম্পলটা দেখাইনি। দেখো আমরা হ্যাভ ইউজ করেছি দে এর সাথে, বিকজ দে ইজ আ প্লুরাল সাবজেক্ট। তার সাথে ইউজ করছি ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট ইজ ডান। তাহলে দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। অলরাইট, তাহলে এই গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলে আসি নেক্সট টাইপ অফ প্রেজেন্ট টেন্সে, যেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, which is the fourth and the last type. দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করি? যখন একটা কাজ অতীতে কখনো শুরু হয়েছিল কিন্তু সেটা এখনো চলে আসছে। অলরাইট, অতীতে কখনো শুরু হয়েছিল এখনো চলে আসছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব, তার আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা একটু জেনে নিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে লিখি? হ্যাজ অথবা হ্যাভ। পারফেক্ট টেন্সে তোমরা জানো হ্যাজ অথবা হ্যাভ ইউজ করতে হয়, তাই জন্য হ্যাজ অথবা হ্যাভ প্লাস, যেহেতু এটা একটা নতুন টাইপ অফ টেন্স তাই আমরা নতুন একটা জিনিস যোগ করলাম, সেটা হলো বিন। হ্যাজ অথবা হ্যাভ বিন প্লাস কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখেছি কি ইউজ হয়? ভার্ব প্লাস আইএনজি, তাই তো? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো কি হবে ফর্মুলাটা? পারফেক্ট টেন্সের হ্যাজ অথবা হ্যাভ প্লাস, এটা যেহেতু একটা নতুন টেন্স আমরা ইউজ করেছি একটা নতুন শব্দ, দ্যাট ইজ বিন,
তারপরে কন্টিনিউয়াস টেন্সের যেটা ফর্ম সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সেটা আমরা কিন্তু এখানে রেখেছি। অলরাইট, তাহলে দিস ইজ দ্য ফর্মুলা অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটু তোমরা তোমাদের স্ক্রিনে দেখে নাও একটা ছবি যেখানে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলস দেখতে পাবে। লুক অ্যাট দ্য স্ক্রিন। I have been studying since morning. দেখো আমি সকাল থেকে পড়াশোনা করছি, এখনও করছি। তাহলে হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব হলো স্টাডি প্লাস আইএনজি। তাহলে দেখেছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মটা সুন্দরভাবে রয়েছে। তারপর দেখো হি অর শি হ্যাজ বিন প্লেইং সিন্স 4 o'clock। 4টে থেকে ওরা খেলছে। হি অথবা শি ও খেলছে। তাহলে হ্যাজ, হি অথবা শি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই তার সাথে হয়েছে হ্যাজ প্লাস বিন প্লাস প্লে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তারপর দেখো আরেকটা সেন্টেন্স দেখো হতে পারে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে। গতকাল থেকে বৃষ্টি পড়ছে, এখনও পড়ে যাচ্ছে। ওকে, আর দে হ্যাভ বিন সিঙ্গিং সিন্স 1 hour। 1 ঘন্টা ধরে তারা গান গাইছে। দেখো দে যেহেতু প্লুরাল সাবজেক্ট, আমরা দে এর সাথে হ্যাভ ইউজ করেছি। তাহলে আই এর সাথেও আমরা হ্যাভ ইউজ করেছি আর দে এর সাথেও আমরা হ্যাভ ইউজ করেছি। ওকে, তাহলে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, অনেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে গন্ডগোল করে ফেলে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো এখন যে কাজটা বর্তমানে চলছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি সেই কাজটা বেশ কিছুক্ষণ আগের থেকে শুরু হয়ে এখনও কন্টিনিউ করে, তখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। অলরাইট, তাহলে মনে রাখবে এই ডিফারেন্সটা। এরপরে তোমাদের স্ক্রিনে দেখে নাও, আমরা ডু ভার্বটা দিয়ে পুরো প্রেজেন্ট টেন্সটাকে সোজা করে একটা ছোট চার্টের মধ্যে তোমাদের জন্য করে দিয়েছি। চলো লেট আস লুক অ্যাট দ্য চার্ট। সিম্পল প্রেজেন্ট টেন্স দেখো, আই ডু, হি ডাজ, দে ডু। এরপরেরটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম ডুইং, হি এর সাথে হবে ইজ, হি ইজ ডুইং। তাহলে বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি। তারপরটা দেখো দে আর ডুইং, তাহলে বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি। তারপরটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ডান, হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, আই হ্যাভ ডান, হি হ্যাজ ডান, দে হ্যাভ ডান। তারপরটা দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন ডুইং, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হি হ্যাজ বিন ডুইং, they have been doing। তাহলে তোমরা কিন্তু আর তোমাদের কনফিউশন থাকার কথা না যে প্রেজেন্ট টেন্স তোমরা কিভাবে লিখবে, প্রেজেন্ট টেন্সে কিভাবে তোমরা রিপ্রেজেন্ট করবে। 4 রকম প্রেজেন্ট টেন্স কিন্তু আমরা খুব সহজে শিখে ফেলেছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসব পাস্ট টেন্সে। তাহলে আমাদের নেক্সট হেডিং হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্সের 4টে ভাগ হয় ইউজুয়াল প্রেজেন্ট টেন্সের মতো। প্রথমটা তার মধ্যে কি বলো তো, সিম্পল পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের 1 নম্বরটা হলো সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট টেন্স ভীষণ সোজা জিনিস। সিম্পল পাস্ট আমরা কখন ব্যবহার করি? টু টক অ্যাবাউট আ কমপ্লিটেড পাস্ট ইভেন্ট। অতীতে একটা কোনো ঘটনা অলরেডি ঘটে গেছে। যেমন ধরো আই লেফট দিস স্কুল 2 years ago। আমি একটু লিখি, হ্যাঁ, আই লেফট দিস স্কুল 2 years ago। দেখো আমি লেফট ইউজ করেছি, লিভ এর পাস্ট টেন্স ইউজ করেছি লেফট। এরপরে দেখো আর কি কখন কখন আমরা পাস্ট টেন্স ইউজ করি, সিম্পল পাস্ট টু এক্সপ্রেস পাস্ট হ্যাবিট, পুরনো কোনো স্বভাব বোঝানোর জন্য। যেমন ধরো আই ইউজুয়ালি ওয়েন্ট হোম অন হলিডেজ, ছুটির সময় আমি বাড়ি যেতাম। আই ইউজুয়ালি ওয়েন্ট হোম অন হলিডেজ, আই ইউজুয়ালি ওয়েন্ট হোম অন হলিডেজ। তাহলে ছুটির সময় আমি বাড়ি যেতাম, ওয়েন্ট।
দেখো সিম্পল পাস্ট টেন্স went আমরা ব্যবহার করছি। এরপরে দেখো টু এক্সপ্রেস অ্যাকশনস দ্যাট বিগ্যান অ্যান্ড এন্ডেড ইন দ্য পাস্ট, এরকম কোনো কাজ যেটা অতীতেই শুরু হয়েছে এবং অতীতেই শেষ হয়ে গেছে। যেমন ধরো হি স্পেন্ট হিজ চাইল্ডহুড অ্যাট দেরাদুন, দেরাদুনে সে তার ছোটবেলাটা কাটিয়েছে। হি স্পেন্ট হিজ চাইল্ডহুড অ্যাট দেহরাদুন, দেরাদুনে সে তার ছোটবেলা কাটিয়েছে। দেখো স্পেন্ট, স্পেন্ডের পাস্ট টেন্স হলো স্পেন্ট। এর পরেরটা দেখো when we talk about a permanent or long term situation that exists in the past, যেমন ধরো অতীতে একটা ঘটনা বেশ কিছুদিন ধরে পড়েছে। যেমন ধরো রিচু, when রিচু was a child he played the violin, যখন রিচু ছোট ছিল তখন সে ভায়োলিন বাজাতো, তার মানে সে ছোটবেলাটা ধরেই ভায়োলিন বাজাতো, তাহলে সেটা এক্সপ্রেস করার জন্য আমরা পাস্ট টেন্স ইউজ করি। ওকে, তাহলে সিম্পল পাস্ট টেন্স আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা এবার চলে যাব আমাদের নেক্সট ভ্যারাইটি, নেক্সট টাইপ অফ পাস্ট টেন্সে, যেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, চলো দেখে নিই পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে লিখব। সেই ছোট্ট ফর্মুলা যেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে পড়েছিলাম, ঠিক সেম ফর্মুলা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও অ্যাপ্লাই করব। যেমন ধরো বি ভার্ব প্লাস আইএনজি, তাহলে বলবে ম্যাম ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হলো এখানে যে ওই যে দুটো বি ভার্ব, যে দুটো আমরা ওয়াজ আর ওয়্যার, যে দুটো আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কেটে দিয়েছিলাম, এখানে সেটাই ইউজ হবে। পাস্ট টেন্সের ক্ষেত্রে দ্য বি ভার্বস হুইচ উই ইউজ আর ওয়াজ অ্যান্ড ওয়্যার। তাহলে ওয়াজ ইউজ হয় সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, we use was, and plural subject ক্ষেত্রে we use were। তাহলে was use হয় he সাথে, ধরো he was doing, ওকে, I was doing। আর were use হয় প্লুরালের ক্ষেত্রে, যেমন ধরো দে হতে পারে, বা যদি দুটো ক্যারেক্টার বলে দিই, যেমন ধরো রিতা অ্যান্ড রিজু, যদি দুটো ক্যারেক্টার বলি তখন আমরা কি ইউজ করব? were ইউজ করব। চলো লেট আস লুক এট দি এক্সাম্পলস। দেখো I was talking to Priya the other day, আগের দিন আমি প্রিয়ার সাথে কথা বলছিলাম। তাহলে দেখো বি ভার্ব হচ্ছে was, টক হচ্ছে আমাদের ভার্ব, প্লাস আমরা আইএনজি যোগ করে দিয়েছি। ওকে, এরপরেটা দেখো আই হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, তাই জন্য আমরা was ইউজ করেছি। এরপরে দেখো they were playing cricket yesterday, were হলো আমাদের প্লুরাল সাবজেক্ট আছে, তাই জন্য আমরা were ইউজ করেছি। তার সাথে দেখো ভার্ব হলো প্লে, তার সাথে আমরা আইএনজি যোগ করেছি। তাহলে বি ভার্ব প্লাস আইএনজি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম। খালি তোমাদের এটাই মনে রাখতে হবে, প্রেজেন্ট আর পাস্টের একই ফর্মুলা, খালি এটাই মনে রাখতে হবে যে দ্য বি ভার্ব which we use past tense কন্টিনিউয়াসের ক্ষেত্রে সে দুটো হলো was আর were। ওকে, তাহলে তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এরপরে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। অলরাইট, চলে এসেছি পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। দেখো পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলাটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে যদি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলাটা মনে রেখে থাকো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি ফর্মুলা ছিল? হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অর হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। তার জায়গায় জাস্ট একটা চেঞ্জ হয়েছে, দেখো হ্যাভ অর হ্যাজ এর বদলে আমরা বসিয়েছি হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। চলো আমরা এক্সাম্পল দেখে নিই। যেমন ধরো দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন, স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দ্য ট্রেন হ্যাড লেফট, তাহলে হ্যাড হলো আমাদের পাস্ট টেন্সের জন্য আমরা হ্যাড ইউজ করেছি হ্যাভ অথবা হ্যাজ এর বদলে, আর তার সাথে লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেফট। তারপরে দেখো আই হ্যাড বিন টু দিস মার্কেট 3 years ago, 3 বছর আগে আমি এই মার্কেটে এসেছিলাম। তাহলে আই হ্যাড বিন, তাহলে হ্যাড হলো পাস্ট টেন্সের জন্য আমরা হ্যাড ইউজ করছি, আর বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। তাহলে আই হোপ দেয়ার ইজ নো মোর কনফিউশন অ্যাবাউট পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তোমরা কি টাইম টু টাইম বোর্ডের স্ক্রিনশট নিচ্ছ? তাহলে তোমরা কিন্তু যদি তোমাদের পরবর্তীকালে বুঝতে সুবিধা হওয়ার জন্য তোমরা বোর্ডের স্ক্রিনশট কিন্তু নিতে পারো। অলরাইট, তাহলে আমরা শিখে নিলাম পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা চলে আসি চলো পাস্ট
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সের লাস্ট টাইপ। অলরাইট, দেখো অতীতে কোনো ঘটনা কতক্ষণ ধরে চলেছিল সেটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। যেমন ধরো দে হ্যাড বিন ট্রাভেলিং ফর অ্যাবাউট 36 আওয়ার্স, অতীতে ওরা 36 ঘন্টা ধরে কোথাও কোনো জায়গায় যাত্রা করেছিল। অলরাইট, তাহলে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা যদি দেখো, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা মনে করি। চলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মুলা ছিল হ্যাভ অর হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো এই পোর্শন অফ দ্য ফর্মুলা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, আমরা শুধুমাত্র এটাকে পাস্ট করার জন্য হ্যাভ অথবা হ্যাজটাকে আমরা হ্যাডে চেঞ্জ করে দিয়েছি। তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমরা পাস্ট টেন্সের 4 রকমের টাইপগুলো দেখে নিলাম। এরপরে তোমরা স্ক্রিনের দিকে তাকাবে আর দেখবে যে আমি তোমাদেরকে ডু ভার্ব দিয়ে ঠিক যেমন প্রেজেন্ট টেন্সের একটা ফুল চার্ট করে দিয়েছিলাম, সেরকম পাস্ট টেন্সেরও একটা ফুল চার্ট করে দিয়েছি। অলরাইট, দেখে নাও। দেখো, টেবল অফ টেন্সেস অফ ভার্ব টু ডু পাস্ট টেন্স। সিম্পল পাস্ট হবে আই ডিড, হি ডিড, দে ডিড। পাস্ট কন্টিনিউয়াস হলে হয়ে যাবে বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেখানে বি ভার্বের জন্য আমরা ওয়াজ অথবা ওয়্যার ইউজ করব। দেখো আই ওয়াজ ডুইং, আই এর সাথে ওয়াজ ইউজ হয়। হি ওয়াজ ডুইং, কিন্তু দে এর সাথে, যেহেতু দে প্লুরাল তার জন্য তার সাথে আমরা ওয়ার ইউজ করেছি, দে ওয়ার ডুইং। পাস্ট পারফেক্ট দেখো আই হ্যাড ডান, হি হ্যাড ডান, দে হ্যাড ডান। তাহলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব হলো পাস্ট পারফেক্ট টেন্স। এর পরেরটা দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো আই হ্যাড বিন ডুইং, তাহলে হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। হি হ্যাড বিন ডুইং, দে হ্যাড বিন ডুইং। তাহলে পাস্ট টেন্সের যদি কখনো কোনো কনফিউশন থাকে, তোমরা এই চারটার স্ক্রিনশট নিয়ে রাখলে তোমরা কিন্তু আর কোনোদিনও ভুলবে না যে পাস্ট টেন্সের 4টে টাইপ কি কি ছিল। দেখো, আমরা এরপর নেক্সট পড়ব দ্য লাস্ট টাইপ অফ টেন্স, দ্যাট ইজ ফিউচার টেন্স। ফিউচার টেন্সের প্রথমটা হলো সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচারের ফর্মুলা হলো দেখো শ্যাল অথবা উইল প্লাস যে ভার্ব ফর্মটা আছে সেটা বসিয়ে দিলেই হয়ে যাবে। যেমন ধরো আই রিমেম্বার, আই এর সাথে সবসময় শ্যাল বসে, তাহলে আই শ্যাল প্লে ক্রিকেট টুমরো। আগামীকাল আমরা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ফিউচার টেন্স আমরা ভবিষ্যৎকাল মানে ফিউচার টেন্স, তাহলে আমরা কোনো ভবিষ্যতের কথা বলার জন্য ফিউচার টেন্স ইউজ করি। তাহলে আই শ্যাল প্লে ক্রিকেট টুমরো, আমরা আগামীকাল ক্রিকেট খেলবো। তাহলে দেখো আই এর সাথে আমরা বসিয়েছি শ্যাল প্লাস দ্য ভার্ব। এরপর দেখো হি উইল রিচ হিয়ার টুনাইট, আজকে রাতে সে এখানে পৌঁছবে। তাহলে হি উইল রিচ, রিচ হলো দ্য সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব, আর উইল তার সাথে আমরা ব্যবহার করেছি। দের সাথে উইল হবে দে উইল ডু দেয়ার হোমওয়ার্ক নেক্সট উইক, তারা নেক্সট উইকে তাদের হোমওয়ার্ক করে নেবে। তাহলে দিস ওয়াজ সিম্পল ফিউচার টেন্স। এরপরে আমরা আসবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ওকে, সো চলো দেখে নিই ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি। দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি, শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস দেখো ভার্ব প্লাস আইএনজি সমস্ত কন্টিনিউয়াস টেন্সে আমরা পড়েছি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও এই জায়গাটা সেম থাকবে, শুধু চেঞ্জ কি হবে, শ্যাল অথবা উইলের সাথে একটা বি যোগ করতে হবে। Let us look at the examples. I shall be playing in the evening, আমরা সন্ধ্যাবেলা খেলবো। I shall be playing, shall অথবা will আমরা বলেছিলাম I এর সাথে সবসময় shall ইউজ হয়, প্লাস be প্লাস verb প্লাস ing। অলরাইট, এর পরের সেন্টেন্সটা দেখো they will be singing a Beatles number in the concert। তাহলে দের সাথে দেখো আমরা ইউজ করছি will, তার সাথে be, তার সাথে verb, তার সাথে ing। ওকে, তাহলে শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি।
অলরাইট, যারা বিটলসের নাম শোনোনি, মজার কথা একটা বলে নি। বিটলস হচ্ছে খুব বিখ্যাত একটা ইংলিশ ব্যান্ড। তোমরা অবশ্যই ইউটিউবে বিটলসের গান সার্চ করে শুনো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ওকে, সো তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা পড়ে নিয়েছি, আর আমাদের লিস্টে দুটো বাকি আছে। একটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলো আমরা চট করে এই দুটো টেন্সও শিখে ফেলি। তাহলে দেখে নিই, চলো ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলাটা কি। আমরা পারফেক্ট টেন্সের ফর্মুলায় এতক্ষণ কি পড়েছি, আইদার হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে ফিউচার টেন্সের জন্য আমরা জাস্ট কি অ্যাড করেছি বলো তো, উইল অথবা শ্যাল, যেটা ফিউচার টেন্সে সবসময় ইউজ হয়। উইল অথবা শ্যাল প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। এখানে হ্যাজের কোনো ব্যাপার নেই, আমরা হ্যাজ অথবা হ্যাড কখনো ইউজ করব না, আমরা সবসময় হ্যাভ ইউজ করব। ওকে, তাহলে এটা আরো সিম্পল হয়ে গেল। চলো লেট আস লুক এট দি এক্সাম্পলস। I shall have eaten breakfast by 10 AM. ফিউচার পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করি, এটা বোঝানোর জন্য যে ওই সময়ের মধ্যে একটা কাজ শেষ হয়ে যাবে। যেমন ধরো বাই 10 AM, সকাল 10টার মধ্যে আমি ব্রেকফাস্ট খেয়ে নেব। তাহলে আমার হয়তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে যাবে সকাল 10টার মধ্যে। তাহলে I shall have eaten breakfast by 10 AM। ফর্মুলাটা একটু দেখে নাও, আই এর সাথে সবসময় shall হয় বলে দিয়েছিলাম। shall plus have plus past participle form of the verb which is eat, eat এর past participle হলো eaten। পরেরটা দেখো, he will have finished his work by tonight। আজকে রাতের মধ্যে তার কাজ শেষ হয়ে যাবে। তাহলে he তার সাথে will তার সাথে have প্লাস finish এর past participle form হলো finished, past tense ও finished, past participle ও finished। তাহলে he will have finished his work by tonight। তাহলে এই গেল আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে লাস্ট যেটা বাকি থাকলো সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো আমরা সেটা দেখে নিই। চলো দেখে নিই দ্য লাস্ট টাইপ অফ টেন্স, দ্যাট ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা একটু দেখে নাও। ফিউচার টেন্সে সবসময় উইল অথবা শ্যাল থাকে, তোমরা জানো। তার সাথে হ্যাভ, তার সাথে বিন। কন্টিনিউয়াস টেন্সের সাথে সবসময় ভার্ব আর আইএনজি থাকে। তাহলে উইল অথবা শ্যাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। একটা সেন্টেন্সের এক্সাম্পল দেখে নাও, দ্য গার্লস উইল হ্যাভ বিন সিঙ্গিং ফর 2 hours। তাহলে দেখো উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব হচ্ছে সিং প্লাস আইএনজি হলো সিঙ্গিং। তাহলে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দেখে নিচ্ছি। একটা কথা বলে রাখি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব একটা ব্যবহার হয় না। এটা থিওরিটিক্যালি যেহেতু আমরা লিখতে পারি, সেই জন্য আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখে রাখি। এটা খুব একটা গ্রামারে ব্যবহার হয় না। অলরাইট, এরপরে তোমরা স্ক্রিনে একটু দেখে নাও। আমি ফিউচার টেন্সের 4 রকম ভাগগুলো তোমাদেরকে আমি একটা টু ডু ভার্ব দিয়ে সাম আপ করে দিয়েছি। প্লিজ লুক অ্যাট দ্য স্ক্রিন। টেবল অফ টেন্সেস অফ দ্য ভার্ব টু ডু ফিউচার টেন্স দেখো। সিম্পল ফিউচার, I shall do, he will do, they will do. Future continuous, I shall be doing, he will be doing, they will be doing. Future perfect tense, I shall have done, he will have done, they will have done. Our future perfect continuous holo, I shall have been doing, he will have been doing, or they will have been doing. তাহলে তোমরা আজকে খুব সহজে কিন্তু এই টেন্সের চ্যাপ্টারটা শিখে ফেললে, আর তোমাদের বন্ধুদেরও কিন্তু খুব সহজে তোমরা শিখিয়ে ফেলতে পারো। তাহলে তোমরা ভালো করে এই চ্যাপ্টারটা পড়ো। আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। টিল দেন, বাই বাই।